আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো বেশ কিছুদিন ধরেই দেখতেছি আল্লাহ শব্দটা নিয়ে কিছু আলোচনা হচ্ছে। দেখেন, আল্লাহ শব্দটা ইসলাম আসার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও ব্যবহৃত হইতে পারে, পরেও ব্যবহৃত হইতে পারে। কোন সমস্যা নাই। আমাদের মূল কিন্তু শব্দ নিয়ে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে আল্লাহ কে হবে তার গুণাবলী বলে দিয়েছেন, তার ক্রাইটেরিয়া বলে দিয়েছেন। এই ক্রাইটেরিয়া গুলো যার সাথে মিল খাবে তিনিই হচ্ছেন প্রকৃত স্রষ্টা। অর্থাৎ প্রকৃত স্রষ্টার যেই গুণাবলী ওইগুলা কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ শব্দটা ভিন্ন না। আপনি দেখবেন সূরা বনী ইসরাইল ১৭ নম্বর সূরার ১১০ নম্বর আয়াত সম্ভবত। হ্যাঁ? ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা চমৎকার কথা বলেছেন। দেখেন আপনি কি বলেছেন আল্লাহ তাআলা ১১০ নম্বর আয়াত সূরা বনী ইসরাইলের যে কুল ইদউল্লাহ আও ইদউর রহমান। হ্যাঁ? আইয়ামা তাদউ ফালাহু আসমাউল হুসনা। যে তোমরা তাকে আল্লাহ বলো বা রহমান বলো। যে নামেই ডাকো। নাম যেটাই হোক, তার অনেকগুলো নাম রয়েছে এবং আপনি যদি হিন্দু ধর্মের ধর্মগ্রন্থগুলোও খোলেন, সেটা হচ্ছে গিয়ে আপনি গীতার মধ্যে পাবেন। বাইবেলে এরপরে হচ্ছে গিয়ে আপনার ইয়ের মধ্যে আছে যে তার অনেক সৃষ্টিকর্তার অনেকগুলো নাম আছে। আপনি যে নামেই ডাকেন, মানুষ যে নামেই ডাকুক, আল্লাহ তাআলার নাম থাকতে পারে। কিন্তু মূল হচ্ছে গিয়ে কনসেপ্ট কনসেপ্ট অফ গড মানে স্রষ্টার যেই আপনার ক্রাইটেরিয়া বা যে ধারণা ওইটা হচ্ছে আসল। আমাদের ইসলাম এমন একটা ধারণা দিয়েছে যেই ধারণাটা পৃথিবীর কোনো ধর্ম দিতে পারে নাই এবং যেটা লজিক্যালি সঠিক। এটা হচ্ছে আমাদের মূল। এখন কোন নাম দেওয়া হলো সেই নাম আরবি শব্দ কিনা এটা ভিন্ন হিসাব। আর ২য় যে বিষয়টা যে অনারব শব্দ কোরআনে ব্যবহৃত হয়েছে। দেখেন, অনারব শব্দ যখন কোরআনে ব্যবহৃত হয়, তখন ওইটাকে অজুমা বলা হয়। আপনি দেখবেন গায়রে মুনসারফের যে সববটা আছে, আমাদের হাফিজ ভাই ভালো জানবেন এটা। গায়রে মুনসারফের ৯ সববের মধ্যে একটা সবব হচ্ছে অজুমা অর্থাৎ অনারব শব্দ আরবিতে ব্যবহার হওয়া। সেক্ষেত্রে তার এরাবও বর্ণনা করা হয়েছে। মানে সেটা কি হবে? মানে এই ব্যাপারে কিন্তু একটা আলোচনা আছে। অর্থাৎ অনারবি শব্দ আরবিতে ব্যবহার হওয়া দোষণীয় না। এটা আরবি ভাষা বা সাহিত্যের একটা গুণ যে অনারব শব্দ আরবিতে ব্যবহৃত হয়। তো সুতরাং এটা নিয়ে যারা বিভ্রান্তি তৈরি করতেছেন এটা বিষয় না। আমাদের মূলত হচ্ছে গিয়ে যে স্রষ্টার যে ধারণা, ওই ধারণাটা ভুল প্রমাণ করতে পারছে কিনা বা ওই ধারণাটা লজিক্যাল কোনো কোনো লজিককে ভায়োলেট করে কিনা। এটা হচ্ছে মূল বিষয় আমাদের। আমাদের মূল বিষয় ওইটা জি, না যে আরবি ভাষাতে আছে না নাই, আরবি না অনারব। জি ধন্যবাদ হ্যাঁ ভাই। আমরা জি, জি, শাকিল ভাই আমরা তিনজনেই